সারা রাত ঘুমাইতে পারি না। ঘরে ছিলে ঘরে ফিরছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কেমন ফিল হচ্ছে? ভালো ভাইয়া। মনের মধ্যে ভয় ডর আতঙ্ক কি এখন আছে? আর সারা রাত ঘুমাইতে পারি না। এখন তো ফ্রি নাকি? এখন তো আমি সব ঠিক আছে, সবাই সুস্থ আছে। বলছিলেন যে সারা রাত তিনি ঘুমাতে পারেননি, তাহলে নেক্সট যে ম্যাচ নিশ্চয়ই ভালো করা যাবে নাকি হংকং এর সাথে? ইনশাআল্লাহ। তারেক, দিনগুলো কেমন ছিল? ভয় পাচ্ছিলে কিনা, ভয় লাগছিল কিনা? কোনো ভয় ছিল না তো? ট্রেনিং, আর্মি ট্রেনিং আপনি করেছেন, এই কার্গো বিমানে উঠে কি কিছুটা ওই এক্সপেরিয়েন্সটা মনে হচ্ছিল? ফরচুনেটলি না। ফাইন, এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? লাইফের ফার্স্ট টাইম, বাট অনেক ভয়ে ছিলাম, বাট দিন শেষে ভালো লাগতেছে দেশে ফিরে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। রাকিব, কেমন ছিল এক্সপেরিয়েন্সটা? আসলে ওই 3টা দিন কেমন উৎকণ্ঠা কেটেছে? সাদ, কেমন ছিল গত 3টা দিন? খারাপ গেছে, সবাই হোটেলে ছিলাম, বন্ধে ছিলাম, এটাই নাকি প্র্যাকটিস করতে পারি না, এইসব একটা রিস্কি সিচুয়েশনে ছিলাম, বাট সেফ ছিলাম, আমরা হোটেলে সেফ ছিলাম। মিতুল, ম্যাচটা খেলা হলো না, মনটা খারাপ লাগছে কিনা? শেষ ম্যাচটা খেলা হলো না, মনটা খারাপ লাগছে কি? খারাপ লাগতেছে, বাট যে সিচুয়েশন থেকে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সোহেল, সামনে তো এখন বড় চ্যালেঞ্জ থেকে গেল হংকং ম্যাচ। এরকম একটা সিচুয়েশন পার করার পর আসলে কি মনে হচ্ছে? সবাই ফিট হয়ে উঠতে পারবে কিনা? অবশ্যই পারবে, এটা আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে আসতে পারছি, এটাই আল্লাহ লাখ লাখ শুকরিয়া। 2-1 দিন লাগবে রিকভারি হতে, সময় লাগবে। থ্যাংক ইউ। তপু, একটা প্রশ্ন উঠছিল এখানে, প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করা হলো যে মানসিক ট্রমার মধ্যে পড়েছে কিনা। আসলে কি মনে হয় ট্রমার মধ্যে? না, আসলে ফার্স্ট যেদিন আপনার মানে নেপালের সেকেন্ড ডে, যেদিন ওরা আপনার সব কিছু ভেঙে ফেললো, ওই দিন আর কি আসলে আমরা প্রত্যেকটি প্লেয়ার প্যানিক হয়ে গিয়েছিলাম। তো আমাদের হোটেলের পাশে আগুন লাগাইছিল, তো ওইটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো আসলে এখন বাংলাদেশে আসছি, ল্যান্ড করছি, তো ডেফিনেটলি খুবই ভালো লাগতেছে, সেফ মনে হচ্ছে এখন আর কি। ধন্যবাদ। কেমন লাগছে দেশে ফেরার পর? আসলে ঘরে ছিলে ঘরে ফিরছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক শঙ্কা, অনেক কিছু ছিল, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন যে আল্লাহ সুস্থভাবে সকলের দোয়ায় এখানে নিয়ে এসেছে, তো আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই। Jamal, finally at home. আপনি সামনে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব, আপনার কাছে আসলে এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? নো কমেন্টস। থ্যাংক ইউ। তুই তো জারিয়াকে কেমন ছিল আসলে দিনগুলি এবং দেশে ফিরে কেমন লাগছে? আপনারা সবাই জানেন যে নেপালের আসলে 2-3 দিন ধরে খুব খারাপ ভয়াবহ অবস্থা ছিল। তো শুকরিয়া, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আমরা দেশে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ।